ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। আজ যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ঈদের ছুটি তো পেলেন, মানে অনেক দিনের ছুটি, 10 দিনের ছুটি। প্রতিদিন কটা করে সিনেমা দেখবেন ভাবছেন? আমাদের তো দাবি থাকবে যে প্রতিদিন অন্তত একটা করে সিনেমা দেখেন, তাহলে আমাদের ঢাকা সিনেমার অনেক এগিয়ে যাবে। এবং এবারে কিন্তু সব ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে এবং অনেকদিন পর শাকিব খানের সাথে এবার কিন্তু যারা লড়ছেন তারা কিন্তু সবাই, আমি বলবো যে নানা জনরার দর্শকদের কাছে তারা কিন্তু অনেক প্রিয়। এই সময়ে শাকিব খানের কত অজস্র ছবি যে মুক্তি পেয়েছে ঈদে, সেটি তো এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। এবং তার নিকট অতীতেই তার সিনেমাগুলো দেখেন, যেমন তার বলবো যে গত কয়েক বছরেই তার লিডার আমি বাংলাদেশ ঈদের সিনেমা, প্রিয়তমা ঈদের সিনেমা, তুফান ঈদের সিনেমা, তাণ্ডব এবারের ঈদের সিনেমা। এবারের ঈদের সিনেমায় যেহেতু চলে আসলাম, যে ঈদে কি সিনেমা মুক্তি পেয়েছে সেটি যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন তারকার সিনেমা দেখবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে কোন কোন তারকার কোন কোন ছবি থাকছে সেটা একটু আলোচনা করি। প্রথমেই বলি আপনাদের সবার প্রিয় শাকিব খান। ঈদ মানেই দেখা যাচ্ছে যে একটা সাকসেস। এবং ঈদে অনেকে বলেন যে শাকিব খান এত বড় তারকা, তিনি কেন ঈদ ছাড়া আসেন না? এটা আসলে আমি একটু বলি ভাই, শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া প্রচুর এসেছে, এটা আসলে তার প্রমাণ করা দরকার নাই। তো এখন কেন ঈদে শাকিব খানের সিনেমা আসে? কারণটা হলো প্রদর্শকরা চান শাকিব খানের সিনেমা ঈদে আসুক, কারণ ঈদ উপলক্ষে নতুন কিছু সিনেমা হল খোলে এবং তাদের ডিমান্ড। এটা যদি ভোট নেওয়ার ব্যাপার থাকতো না, তাহলে কিন্তু বোঝা যেত যে কেন শাকিব খানের সিনেমা ঈদে আসে। এটা এভাবে চ্যালেঞ্জ ছুড়ে লাভ নাই যে শাকিব খানের সিনেমা অন্য কোনো সময় কেন আসে না। কারণটা হলো যে খুব ক্লিয়ার, শাকিব খানের সিনেমা বড় বাজেটের সিনেমা হয়, সবাই ঈদেই মুক্তি দিতে চান, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং চ্যালেঞ্জ যদি নিতে হয় ঈদেই নিতে হয়। আপনারা লক্ষ্য করেন যে এই এক ঈদে মুক্তি পেয়ে অনেক কম হলে মুক্তি পেয়েও কিন্তু পরাণ সুপার ডুপার হিট হয়েছে তো, তাই না? তো কাজেই ঝুঁকি নিতে হয়। তখন কিন্তু মনে হচ্ছিল যে দিন দা ডে অনন্ত জলিলের যে সিনেমাটি সেটি মনে হয় অনেক ব্যবসা করবে, কিন্তু পরাণ কিন্তু দেখা গেছে যে এই ঈদে কম হলে মুক্তি পেয়েই বাম্পার সেল দিয়েছে। তো এরকম করে অনেক উদাহরণ দেওয়া যাবে। তাণ্ডব সিনেমায় কিন্তু আপনি শুধু শাকিব খানকে পাচ্ছেন না, শাকিব খানের সাথে আপনি কাকে পাচ্ছেন? জয়া আহসান, শাকিব খানের আগের নায়িকা। এবার এই সিনেমায় শাকিব খান এবং জয়া কি সেটা দেখার জন্য তো আপনাকে একটু অন স্ক্রিন দেখতে হবে আর কি, থিয়েটারে গিয়ে দেখতে হবে। শাকিব খানের সাথে এই সিনেমায় জুটি বেঁধেছেন সেটা আমরা জেনে গেছি, সাবিলা নূর। এখন সাবিলা নূরের সাথে কেমিস্ট্রিটা কেমন হয়? এর আগে আমরা শুনেছি যে প্রিয়তমা হবার কথা ছিল, প্রিয়তমা হয়নি, কিন্তু তো দেখা গেল যে তারা জুটি বাঁধলেন তাণ্ডব সিনেমায়। আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন আমাদের কমেন্ট বক্সে, কেমন লাগলো সাবিলা নূরের সাথে শাকিব খানকে। তো এই সিনেমায় তো আমার মনে হয় যে রায়হান রাফির সিনেমা, তিনি একজন আপনাদের পছন্দের লিস্টে আমার মনে হয় আছেন, কাজে এটা তারও সিনেমা। রায়হান রাফির যারা সিনেমা দেখতে চান তারাও তাণ্ডব দেখবেন।